কীর্তিপুরে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প। স্থানীয়দের অভিযোগ, দাবি এবং সরকারি পরিষেবা নিয়ে জমজমাট ক্যাম্প। বারাসাত ২ নম্বর ব্লক। রাজ্য সরকারের অন্যতম জনমুখী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের যৌথ উদ্যোগে এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। চৌমাহ পদ্মরাজপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ষষ্ঠ দফায় ক্যাম্পে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। ক্যাম্পে সরকারি প্রকল্প এবং পরিষেবা নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ, সমস্যা তাৎক্ষণিক সমাধান এবং পরিষেবা গ্রহণের জন্য বিশেষ বুথ খোলা হয়। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। উপস্থিত ছিলেন প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ডক্টর শেখর সাই, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান্নান আলী ও আসের আলী মল্লিক, প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, সমাজসেবী আব্দুর রউফ, গ্রাম পঞ্চায়েত প্রধান তৃষ্ণা পাত্র, অন্যান্য জনপ্রতিনিধি ও নেতৃত্ব যেমন রবিউল ইসলাম, সেকেন্দার আলী, হাফিজুল ইসলাম, শাহাবুদ্দিন, ইসরাইল, ইয়ানবী, মেজবাহ, মহিউদ্দিন প্রমুখ। জনসাধারণের মুখে স্বস্তি, দাবি ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় থাকুক। ক্যাম্পে আগত বহু মানুষ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড সংশোধন, কন্যাশ্রী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা পান। অনেকে অভিযোগপত্র জমা দেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়। এই উদ্যোগে সন্তুষ্ট হয়ে সাধারণ মানুষ জানান, এই ধরনের ক্যাম্প যেন নিয়মিতভাবে আয়োজিত হয়। কর্মসূচির উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রশাসন মানুষের পাশে থাকবে, এটাই সরকারের প্রতিশ্রুতি। আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে পশ্চিম বাংলায় একটা মানবিক মুখ্যমন্ত্রী, যে এই আমাদের পাড়া আমাদের সমাধান, এটা একটা ঐতিহাসিক সমাধানের জায়গা করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যই নেই। যে আমাদের পাড়া আমাদেরই সমাধান, মানে সরকার একদম প্রপার লেভেলে, মানে নিচের স্তরে সরকারের আধিকারিকরা চলে আসছে, সেই বুথে 10 লক্ষ করে টাকা দিয়ে দিচ্ছে। 16টা স্কিমের উপরে কাজ করতে পারবে, নির্ধারিতভাবে বেঁধে দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ছোট ছোট রাস্তা দেখা যায় পঞ্চায়েত থেকে করেছে, পঞ্চায়েত সমিতির থেকে করেছে, জেলা পরিষদ থেকে করেছে, যেটা 15 ফুট কি 100 ফুট কি 100 মিটার বাকি আছে, সেই রাস্তাগুলো, সেই ড্রেনগুলো, আবার দেখা যায় তাতে আইসিটি এসে রান্নার জায়গা নেই সেগুলো, এবং দেখা যায় ড্রেন মানে খুব খারাপ অবস্থা, রিপেয়ারিং করার জন্য স্বাস্থ্য মানে যেগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা রিপেয়ারিং করার জন্য এরকম 16টা স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছে। আজকে আমার পাড়া আমার সমাধান, আজকে আমরা কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের অধীনে আজকে আমরা 6 নম্বর ক্যাম্প, আমাদের আর একটা ক্যাম্প বাকি আছে। আমরা প্রতিটা ক্যাম্পে আমরা যাচ্ছি, সাধারণ মানুষদের যে অভিযোগ, সেটা কোনো জনপ্রতিনিধি বা প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের না, এটা হচ্ছে জনপ্রতিনিধিদের কোনো ভ্যালু নেই। সাধারণ মানুষ যেটা বলবে সেই কাজটা আজকে দিদি যে কাজ দিয়েছে, সাধারণ মানুষের রায়কে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। যাই হোক, যে কাজ ছোটো ছোটো কাজগুলো, যেমন কল, টিউবওয়েল বা লাইট, ছোটো ছোটো রাস্তা কিছু বাঁধ আছে, সেই রাস্তাগুলো যাতে করতে পারে সাধারণ মানুষ অভিযোগগুলো করছে, সেই অভিযোগগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। সাধারণ মানুষ বলছে আমার এই কাজটা হয়নি, এই কাজটা আমার এইখান থেকে ড্রেনটা হলে ভালো হতো, কিছু জায়গায় জল যাতে তারা অভিযোগগুলো করছে, সেইগুলোই আমরা সাধারণ মানুষের কথাই আমরা লিপিবদ্ধ করি।